তো গাইজ 4 নম্বর দিনে আপনাদেরকে স্বাগত জানাই। এই প্ল্যানটা খুবই শেষের পথে। আজকের দিনটা ঘোরাঘুরি করব এবং কালকের 12টার সময় চেক আউট করবো। তারপরে 12টার সময় চেক আউট করে একটা জায়গা যাওয়ার প্ল্যানিং আছে পাহাড়ের উপরে। তারপরে আমরা ওখান থেকে এয়ারপোর্ট চলে যাব। সো গাইজ আজকে হচ্ছে আমাদের প্ল্যানিং হচ্ছে, আজকে যেহেতু শুক্রবার জুম্মাবার, তো আমরা শুনেছি যে মালয়েশিয়াতে অনেক বড় বড় মসজিদ আছে। তো আমরা আজকে শুক্রবার, আমাদের বছরের লাস্ট জুম্মা যেটা হয়, তো ওটা আমরা মালয়েশিয়ার সবচেয়ে বড় মসজিদে আজকে জুম্মা পড়বো। তো আমরা আজকে সকাল সকাল উঠে গেছি এইখানে, সকাল সকাল মানে 10:30টার সময়, এখন বাজে 11টা। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট আমি এক্ষুনি আনলাম নিচ থেকে। ব্রেকফাস্ট করে আমরা জুম্মার জন্য বাড়িয়ে যাব, কারণ জামাত এখানে 12:30টায়, তার আগে বাড়ি যেতে হবে। তো আমাদের হোটেল থেকে যে মসজিদে যাব, মসজিদটা আই থিঙ্ক 40 মিনিটের মতো লাগে। সো আজকে জুম্মা পড়বো, তারপরে একটু ঘোরাঘুরি করব। তারপর আমাদের আজকে নাইট পার্টি একটা আছে, রাত বুকিং করা ছিল আমাদের 7টা থেকে, তো ওখানে আমরা ভিজিট করব। সো গাইজ সঙ্গে থাকবেন আজকের প্ল্যানিং দেখার জন্য। গাইজ আমরা জুম্মার জন্য রেডি হয়ে গেছি। মালয়েশিয়ার সবচেয়ে বড় মসজিদে আমরা জুম্মা পড়তে যাব, আমি এবং আমার ভাই জুব্বা পরেছে এবং আমি কুর্তা পরেছি। আমরা ক্যাব ধরে এখন যাচ্ছি মসজিদের দিকে। মসজিদের টাইমিং মানে জামাতের টাইমিং হয়েছে 12:30। এখনও টাইম আছে, তাই যাচ্ছি। What is the timing of Jamaat? 1 o'clock. 1 o'clock. ওকে। একটার সময় জামাত। আমরা ভেবেছিলাম 12:30টায় জামাত, কিন্তু একটার সময় জামাত। তো জুম্মা পড়ে ওখান থেকে লাঞ্চ করে হোটেলে আসব। তারপরে ওখান থেকে সন্ধ্যার দিকে আমরা একটা পার্টি অ্যাটেন্ড করব। সো গাইজ সঙ্গে থাকবেন। আমরা মসজিদে চলে এসেছি, এইমাত্র গাড়ি থেকে বেরোলাম। আমার পিছনে দেখতে পাচ্ছেন মসজিদ, বিশাল বড় মসজিদ, এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মসজিদ, দেখতেই পাচ্ছেন। তো আমরা এই মসজিদে নামাজ পড়বো, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে মসজিদগুলো। এটা হচ্ছে মসজিদের ফ্রন্ট সাইড, ব্যাক সাইডটাও খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মসজিদ মালয়েশিয়া। তো আমরা মসজিদের ভিতরে নামাজ পড়বো কিছুক্ষণ পর। নামাজ পড়ে একটু মসজিদের চারিপাশে আপনাদেরকে ব্লগে দেখাবো কেমন কি মসজিদ। যদি পারমিশন দেয় তো মসজিদের ভিতরে নামাজ যেখানে পড়ে সেখানে ছাড়া আরও কিছু মসজিদের আশেপাশে যদি পারমিশন দেয় তাহলে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো, যদি পারমিশন পাই। সো গাইজ দোয়া করবেন আমাদের জন্য, যেন আরও বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করতে পারি। এটা আমাদের লাস্ট জুম্মা অফ 2024। এরপরে আর কিছুদিন পর 2025 পড়ে যাবে। আমি খুব ভাগ্যবান যে মালয়েশিয়ার মসজিদে আমি 2024-এর লাস্ট জুমা পড়তে পারছি।
আর পিছনে দেখতে পাচ্ছেন মসজিদ, এখান থেকে আমরা এন্ট্রি করব। সো গাইস বাই, হয়তো অ্যালাউ করবে না মসজিদ ভিতরে, তাই ভালো থাকবেন। আমরা পারমিশন পেয়েছি যেখানে জুম্মা হয়, এই মসজিদটা তো অনেক বড়, যেখানে জুম্মা হয় সেখানে ছাড়া আদার্স জায়গায় আপনি ভিডিও করতে পারবেন, পারমিশন আমি পেয়ে গেছি। তো আমি মসজিদের সিঁড়ি দিয়ে উঠছি, দেখতে পাচ্ছেন। আর পিছনে মসজিদের হচ্ছে একটা হেভি একটা, নন মুসলিম অ্যালাউ না। আর এই মসজিদে নন মুসলিম অ্যালাউ নেই, অনলি ফর মুসলিম অ্যালাউ। ঝকঝকে মসজিদ, এটা মসজিদের মিনার, এটা গম্বুজ। Apakah kelebihannya? Apakah keistimewaannya? Allah cakap dalam Al-Fatihah itu yang kita baca dalam solat, Allah bagi sebahagian untuk Allah, sebahagian untuk kita. Apa yang dimaksudkan bagi dua? পাচ্ছেন জুম্মার পরে কত লোক হয়েছিল, অনেক লোক, সবাই বাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমরা এবার রেস্টুরেন্টে যাব খেতে, কিছু জুম্মা পড়া শেষ। দেখতে পাচ্ছেন সবাই জুম্মা পড়ে বাড়ি যাচ্ছে এখন। তো
লাঞ্চ করে রুমে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বাই। সো গাইজ, আমরা নামাজ পড়ে মসজিদের সামনেই একটা খাবারের দোকান দেখতে পেয়েছি। তো অনেক কস্টলি কম, আমরা দুজনে খাচ্ছি তোমার 7-14 রিঙ্গিত। এই দেখতে পাচ্ছেন এখানে বসে সবাই খাচ্ছে। তো আমরা এখন অর্ডার দিতে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন চিকেন ভাজা, ভাত দেবে এবং তরকারি দেবে এবং ডিম দেবে এবং শসা কুচানো ওখানে পিছনে দেখতে পাচ্ছেন চিকেন ভাজা হচ্ছে। এখানে ফ্রি জুস, আর এখানে সবাই খাচ্ছে। ওখানে যে কি যে করছে আমি বুঝতে পারছি। পুরো মানে এটা খাট করে বুঝতে পারছি। গাইজ, আমরা পার্টির জন্য পুরো রেডি হয়ে গেছি আমি এবং আমার ভাই। তো আমাদের 7টায় বুকিং আছে, তো আমরা 7টার মধ্যে আমাদেরকে এন্ট্রি করতে হবে। তো আমার পার্টির ড্রেসটা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ মোটামুটি সেরকমই, খুব ভালো ড্রেস না, মোটামুটি ড্রেস। পার্টি যেরকম ড্রেস ওই ড্রেস পরেই যাচ্ছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক। আমরা তো ক্যাবে যাবো, কোনো সমস্যা হবে না। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, পার্টিতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইজ, আমরা পার্টির জন্য পুরো রেডি আমি এবং আমার ভাই। তো ভাই মজা আছে ভাই, নর্মালি একটা ড্রেস পরেছি ভাই। তো আমাদের ক্যাব আসবে একটু পরে, ক্যাব আসলে ক্যাবে করে যাব। মানে কেমন কি আপনাদেরকে ভিডিওতে দেখাবো, ঠিক আছে। ওলা থেকে নেমে এই হোটেলের মানে যে ক্লাবে যাব তার কাছাকাছি চলে এসেছি। এই সামনেই ক্লাব দেখতে পাবেন। তো প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তার মধ্যেও আমরা ক্লাবে যাচ্ছি, কিন্তু বুকিং ছিল, কিছু করার নেই। আমি আপনাদেরকে ক্লাবের দেখাচ্ছি কেমন ক্লাব। ক্যাফেতে ঢোকার আগে চেকিং টেকিং করে তো ভেরিফিকেশন করে এবার ক্যাফে ঢুকবো। ওকে, এরপরে যে লিফটটা এখানে ক্যাফের লিফট। আমরা ক্যাফেতে আসার পর, ক্যাফেতে খাওয়া দাওয়া করার পর আমরা এখানে এলাম। এখানে তোমার ভিউটা মারাত্মক লেভেলের ভিউ। এই দেখুন ভিউটা দেখুন, পিছনে আমার হচ্ছে টুইন টাওয়ার্স দেখতে পাচ্ছেন, পিছনে টুইন টাওয়ার্স, আর এদিকে দেখতে পাচ্ছেন কেএল টাওয়ার। নেক্সট লেভেলের ভিউ, নেক্সট লেভেল, মারাত্মক। ক্যাফেটাও মারাত্মক ছিল, ভিউটাও মারাত্মক। তো গাইস দেখতে পাচ্ছেন পিছনে ভিউটাও মারাত্মক, ক্যাফেটাও মারাত্মক।
আমরা পার্টি টাটি করে হঠাৎ মনে হলো যে আমরা মেট্রোতে ট্রাভেল করব, ঠিক আছে। মেট্রোতে ট্রাভেল করার জন্য এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন, মেশিনগুলো থেকে ক্যাশ দিতে হবে, অটোমেটিক, কেউ হেল্প করবে না, নিজে থেকে করতে হবে। কিন্তু তারপরে মেট্রোতে আমাদের মতন যে টিকিটটা পাবেন, কিন্তু আমাদের কাছে ওই কাকুটা পিছনে একটা স্যার ছিল, পুলিশ স্যার, ওই দেখতে পাচ্ছেন, উনি আমাদেরকে হেল্প করেছেন কী করে করতে হবে না করতে হবে। তো আমরা মেট্রোর টিকিট কেটে এখান থেকে আমরা বুটিক বিনটাং যাব। এত কম খরচ, বুটিক বিনটাং মাত্র দুজনের 2 টাকা 25 পয়সা, মানে রিঙ্গিত। তো হচ্ছে তোমার 50 টাকার মতো ইন্ডিয়ান। তো এখন মেট্রোর জন্য অপেক্ষা করছি, মেট্রো আসলে মেট্রোতে চাপবো, তারপরে এক্সিট বুটিক বিনটাং থেকে ঘুরে আসবো লাস্ট ঘোরা। মেট্রো থেকে নেমেই বুটিক বিনটাংয়ে চলে এসেছি। মেট্রোর পরেই বুটিক বিনটাং দেখতেই পাচ্ছেন, হেভি বুটিক বিনটাংটা মারাত্মক। দেখুন সব কিছুই পারফেক্ট এখানে পাচ্ছেন। আমাদের এই স্টেশনটা মেট্রো স্টেশন আমাদেরই মতো, কিন্তু কিছুটা একটু ডিফারেন্ট আছে, দেখতে পাচ্ছেন। মালয়েশিয়া মেট্রো স্টেশন অনেক ক্লিন, মানতে হবে যে অনেক ক্লিন, আমাদের ইন্ডিয়ার থেকে একটু অনেকটাই ক্লিন।